হঠাৎ করেই খুব নোনতা কিছু বা মিষ্টি খেতে ইচ্ছে করছে, আপনার মনে হচ্ছে আপনার ইচ্ছা শক্তি অনেক কম। কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আমি আপনাকে বলছি, এটা কোনো মানসিক দুর্বলতা নয়। এই ক্রেভিংস আসলে আপনার গাট বা আপনার পাকস্থলী আপনাকে দেওয়া একটা সিগন্যাল। আজ আমি আপনাদের দেখাবো কেন আপনার শরীর বিশেষ কিছু খাবার বারবার চাইছে। আমাদের শরীর একটা নিখুঁত মেশিন। যখনই কোনো কিছুর অভাব হয় সে ক্রেভিংসের মাধ্যমে সংকেত দেয়। যেমন নোনতা খাবারের নেশা, মানে আপনার শরীরে ইলেকট্রোলাইটের অভাব, অথবা আপনি ডিহাইড্রেটেড। লাঞ্চের পর মিষ্টির ক্রেভিংস, এর মানে হচ্ছে আপনার ব্লাড সুগার হুট করেই বেড়ে আবার ধপাস করে পড়ে গেছে। বারবার চা কফির নেশা, মানে হচ্ছে আপনি আসলে ধার করা এনার্জি দিয়ে চলছেন, আপনার শরীরের ভেতর থেকে ক্লান্ত। অধিকাংশ মানুষ এই ক্রেভিংসের সাথে যুদ্ধ করে। আপনি মিষ্টি না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন, কিন্তু গোড়ায় যে আপনার ব্লাড সুগার আনব্যালেন্সড সেটা খেয়াল করছেন না। এই না বুঝে যুদ্ধ করাটাই আপনার হজম শক্তি এবং মেটাবলিজমকে দিন দিন নষ্ট করে দিচ্ছে। ক্রেভিংসের সাথে লড়াই বন্ধ করুন, একে বুঝতে শিখুন। নোনতা খেতে ইচ্ছে করলে ডাবের পানি বা স্যালাইন ওয়াটার ট্রাই করুন। দুপুরের খাবারে প্রোটিন এবং ফাইবার বাড়ান, যাতে সুগার স্পাইক না হয়। আমাদের শুদ্ধ বাইটসের মতো ন্যাচারাল আর হেলদি স্ন্যাক্স বেছে নিন, যা আপনার গাট মাইক্রোবায়োমকে ঠিক রাখবে। আপনি যখন আপনার শরীরের এই ভাষা বুঝতে শিখবেন, তখন খাওয়া দাওয়া আপনার কাছে আর কোনো গিল্ট বা অপরাধ বোধের বিষয় থাকবে না। আপনি তখন আর স্রেফ যা পাই তা খাই টাইপ মানুষ হবেন না। আপনি হবেন একজন সচেতন মানুষ যে জানে তার শরীরের জন্য শুদ্ধ কোনটা, সেফ কোনটা। আপনার সবচাইতে বেশি কোন জিনিসটা খেতে ইচ্ছে করে, মিষ্টি নাকি নোনতা? কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।